প্রথম তারা লিভিং এলাকায় একটি অর্ধ আইজি কাঠের প্ল্যাটফর্ম তৈরি করেছিল। প্রাচীরের বিপরীতে তারা নরম কুশন দিয়ে একটি বায়ু চলাচল সোফা বিছানা তৈরি করেছে। আলতো করে এটিকে টেনে খুলে ফেলুন এবং একটি বিছানা ফয়েল করুন। একটি বালিশ এবং কুইলতে টস করুন এবং এটি তাদের বাচ্চাদের জন্য উপযুক্ত। দিনের বেলা এটিকে পিছনে ঠেলে দিন এবং চারপাশে হামাগুড়ি দেওয়ার জায়গা আছে। দোকানের বালিশ, কুইল্ট, অন্তর্বাস এবং সেই দুর্গন্ধযুক্ত মোজাগুলির নিচে দুটি ড্রয়ার। এর বিপরীতে তারা স্টোরেজের জন্য একটি কাস্টম কম্বো ক্যাবিনেট সেট আপ করে। ট্রান্সক্রিপ্ট লিটোলজন এবং তার স্ত্রী 6 বর্গ মিটারের কম একটি কফিন রুম কিনতে 10 বছর ধরে তাদের নিতম্ব বন্ধ করে দিয়েছিলেন। হ্যাঁ, ঠাকুরমার কফিনের জন্য যথেষ্ট বড়। তাদের তিনজনকে মেঝেতে ঘুমাতে হয়েছিল। এমনকি তার প্রাক্তন বান্ধবীও তা সহ্য করতে পারেনি। তিনি সবকিছু পরিষ্কার করার এবং জায়গাটিকে একটি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথম তারা বাথরুম এবং রান্নাঘরের জায়গায় একটি অর্ধ আইজি কাঠের প্ল্যাটফর্ম তৈরি করেছিল। তারা বড় টাইলস বিছিয়েছিল এবং একটি এল আকৃতির মার্বেল কাউন্টারটপ কাস্টমাইজ করেছিল। তারা একটি সিরামিক ওয়াশ বেসিন এমবেড করেছে এবং নিচে একটি ওয়াশার ড্রায়ার আটকে রেখেছে। এর পাশে তারা একটি প্রাচীর মাউন্ট করা টয়লেট এবং একটি প্রশস্ত প্রাচীর চালিত ঝর্ণা স্থাপন করেছে। তারা একটি বাইরের প্রাচীর তৈরি করেছিল এবং একটি কাচের ভাঁজ দরজা যুক্ত করেছিল। জানালার সিটের কাছে ব্যাগ এবং চাবিগুলির জন্য দরজার হুকটি ভুলে যেতে পারি না। তারা সমন্বিত ক্যাবিনেটগুলি কাস্টমাইজ করেছে। একটি বড় সিঙ্ক এমবেড করেছে এবং নিচে একটি ইন্ডাকশন কুকার সেট আপ করেছে। তারা উপরে একটি ছোট রেফ্রিজারেটর স্থাপন করেছে। তারা রান্নাঘরের সমস্ত জিনিসপত্র লুকিয়ে রাখার জন্য একটি স্টোরেজ ক্যাবিনেট তৈরি করেছে। এবং সেখানে আপনার কাছে এটি রয়েছে। চলুন দেখে নেওয়া যাক চূড়ান্ত ফলাফল।